কিয়ারা ছিল একেবারে সাধারণ মেয়ে, যে নিজেকে সবসময় সতর্ক বলে মনে করত। সে কোনোদিন কল্পনাতেও ভাবেনি যে যেই কোম্পানির সিইওর জন্মদিনের পার্টিতে সে এসেছে সেই মানুষটাই হঠাৎ তার স্বামী হয়ে যাবে। পার্টিতে তার সাধারণ পোশাক আর গ্রামের পটভূমির কারণে কিছু সহকর্মী তাকে নিয়ে মজা করলো এবং এমনকি তার পোশাকও টেনে ধরলো। কিন্তু তারা জানতো না যে এই পার্টির আয়োজক সিইও আসলে কিয়ারার স্বামী। কয়েকদিন আগে কিয়ারার মামি তাকে 10 লাখ টাকা পণের জন্য 50 বছরের এক বুড়ো লোকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছিল। কিন্তু কিয়ারা বিয়ের মণ্ডপেই এই বিয়েতে অস্বীকার করে দেয়। সে বলল, আমি এত অল্প বয়সে কেন এমন একজন লোককে বিয়ে করব যে আমার থেকে 30 বছর বড় আর কুখ্যাত। তখন তার মামি হুমকি দেয়, যদি সে বিয়েতে না রাজি হয় তবে তার পা ভেঙে দেওয়া হবে। তখন কিয়ারা সাহস দেখায়। সে তৎক্ষণাৎ মঞ্চ থেকে নেমে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অচেনা সুদর্শন ও ধনী চেহারার যুবকের হাত ধরে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? না পণ না গয়না, ফ্রির বউ। সিইও কিছু বোঝার আগেই কিয়ারা তাকে টেনে মণ্ডপে নিয়ে যায় আর বিয়ে করে ফেলে। বিয়ের পর কিয়ারা জানতোই না যে সে দেশের সবচেয়ে ধনী মানুষকে বিয়ে করেছে। যখন কিয়ারা সিইও কে বলল তার পুরনো ইলেকট্রিক স্কুটারে চড়ে বাড়ি যেতে, সিইও অবাক হয়ে গেল। এটা কি ইলেকট্রিক স্কুটার? তুমি কোনোদিন দেখোনি নাকি? কিয়ারার সরলতার কারণে সিইও তার নিজের আসল পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল। কিয়ারার ভাড়া বাড়িতে পৌঁছানোর পর বাড়িওয়ালা তাদের জিনিসপত্র বাইরে ফেলে দিল। সে বলল, তোমাদের মতো গরিব মানুষ এখানে থাকতে পারবে না। কিয়ারা রেগে উত্তর দিল, এটা আমার স্বামী। সিইও সঙ্গে সঙ্গে তার সহকারীকে মেসেজ করে বাড়িওয়ালার সঙ্গে চলা ব্যবসায়িক চুক্তি বাতিল করে দিল। এটা শুনে বাড়িওয়ালা ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন কিয়ারা সেই কোম্পানিতে চাকরি পেল যেখানে সে ইন্টারভিউ দিয়েছিল। সে খুশি হলো কারণ মনে করেছিল এটা তার ভাগ্যের জোরেই হয়েছে। সেই রাতেই সিইও তাকে নিজের জন্মদিনের পার্টিতে ডাকলো। পার্টিতে তার সাধারণ পোশাক আর গ্রামের পটভূমির কারণে তার মামি আর কিছু সহকর্মী আবারও তাকে নিয়ে মজা করলো এবং এমনকি তার পোশাকও টানলো। কিন্তু তখনই সিইও এসে বলল, তোমরা সবাই শোনো, এ আমার স্ত্রী আর ওই আমার শক্তি। মামি আর বাকিদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। মেয়েটি আর শুধু সতর্ক নয়, বরং এখন সিইওর স্ত্রী, একজন সাধারণ মেয়ে নয়, বরং সিইওর জীবন সঙ্গী।